করেছে। কথা বলেন না কেন? বিশ্বনবী কটা বিবাহ করেছেন? আচ্ছা বলুন তো, আজকে কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ বেঈমানের দলেরা হারাম করে না, বলে নবীর জন্য কলঙ্ক দেয়। কিন্তু নবীজি 11টা বিবাহ করেছে। তিনি কি নিজে ইচ্ছাই করেছেন? সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় তিনি বিবাহ করেছেন। কিন্তু নবীজির একটাই ছিল কুমারী বিবি, বাদ বাকি 10টাই কিন্তু বিধবা ছিল। ছিল না? ধরে বলুন, একটা কুমারী কে ছিলেন? হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার সঙ্গে যখন নবীজির বিবাহ হয়ে গেল, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ নবী দ্বিতীয় বিবাহ কিন্তু করেন নাই। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। ও ভাই জিবরাইল, বলো কি খবর এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ভালো প্রস্তাব এনেছি গো নবী। বলে, কি প্রস্তাব এনেছো? বলে, আপনি কি বিবাহ করবেন না? এই মেয়েটিকে আপনি চিনেন নাকি? আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, এই মহিলাটাকে আমি স্বপ্নের মাধ্যমে 3 বার দেখেছি। সুবহানাল্লাহ বলো। আমি 3 বার দেখেছি। জিবরাইল, তুমি যদি ঘটক হও আর আমার আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আজকে শোনাবো স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে। আল্লাহু আকবার। আমার নবী জি এত বড় জাস্টিস, সুপ্রিম, ইনসাফ ওয়ালা জজ। নবীর কাছে বিবিরা পর্যন্ত বলতেন, আমার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খালি নবী হিসাবেই ভালো তা নয়, তিনি আমাদের কাছে স্বামী হিসাবেও ছিল ভালো। সুবহানাল্লাহ। আর নবীর আদর্শিত যারা হবে তারা কোনদিন নামাজ ছেড়ে দেবে না, তারা কোনদিন চুরি ছিনতাই করবে না, তারা কোনদিন মদ গাঁজা চুল্লু হেরোইন শুধু খাবে না, তারা কোনদিন মিথ্যা বলবে না, তারা কোনদিন মানুষের মালকে লুট করবে না, তারা কোনদিন মানুষের মালকে ধ্বংস করবে না, তারা কাউরির হক নষ্ট করবে না। হক নষ্ট করবে গো? কথা বলুন, হক নষ্ট করবে? নবীর আদর্শিত যারা, তারা কোনদিন মানুষের হক নষ্ট করবে না। তার কারণ শুনলেন, আল্লাহ নবী বলে গেছে, কোনো খবরদার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না তুমি যদি মানুষের হককে নষ্ট করে দাও, মানুষের হক মেরে যদি তুমি খেয়ে নাও, জীবনেও কোনদিন আল্লাহর জান্নাত তুমি পাবা না। হক কি জিনিস শুনলেন? আমার নবী বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে আল্লাহ নবীর একজন সাহাবাকে বললেন, ও সাহাবা, হযরত আবু জাহল সমস্ত মদিনার জমিনে বলে দাও, আল্লাহ নবী সকলকে মসজিদে নববীতে বসার জন্য বলেছেন। হক কাকে বলে শুনলেন? আমার নবী হক সম্পর্কে কি বলে দিয়ে গেছে? বিশ্ব নবী মসজিদে নববীতে সমস্ত সাহাবাদেরকে আসতে বললেন। সমস্ত সাহাবারা চলে এলেন, মসজিদে ভর্তি হয়ে গেল, কানায় কানায় ভর্তি হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী হক সম্পর্কে বায়ান বর্ণনা করলেন। একজন আল্লাহ নবী বললেন, কেউ যদি তোমাদের আমি হক নষ্ট করে থাকি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা বলো, আমি বেঁচে থাকতে তোমাদের হকটা আদায় করে দেব। কি দয়ার নবী, কি মায়ার নবী, যার গায়ে একটা মশা মাছি বসা হারাম। সুবহানাল্লাহ বলুন। যার গায়ে একটা মশা মাছি বসা হারাম, যে নবীজির গায়ের ঘাম বেরোলে সাহাবারা মাটিতে ফেলে নাই। সাহাবারা কি করেন? তাড়াতাড়ি করে ঘামটাকে আতর মনে করে মেখেলেন। একজন সাহাবা যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কোনো কারণ বশত একটা আঙ্গুল কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, খুন বেরিয়ে গেল। রক্ত বোঝেন তো? এই বলেন না, বিশ্ব নবীর শরীর দিয়ে রক্ত বেরিয়ে গেল।
সাহাবারা কেমন নবীকে ভালোবেসেছেন হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন ওই ব্যক্তি সবথেকে ঈমানদার পরহেজগার যে তার বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। ও মুসলমান সাহাবারা নবীকে কেমন ভালোবাসে। নবীজির রক্ত বেরিয়ে গেছে, বোতলে লোড করেছেন, এক বোতল লোড হয়ে গেছে। আল্লাহ নবী বললেন ও আব্দুল্লাহ এই বোতলের রক্তটা নিয়ে গিয়ে তুমি কোন জায়গায় গর্ত করে মাটিতে পুঁতে দাও। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ বোতলটা নিয়ে গেলেন, নিয়ে যেতে যেতে মনে মনে করছেন আহারে আমার নবীর রক্ত, আমার হাবিবুল্লাহর রক্ত মাটিতে পুঁতা থাকবে, এটা হতে পারে না। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ তিনি কি করলেন, এক ঢোক দিয়ে পি মেরে তিনি রক্ত খেয়ে নিলে। রক্ত খাওয়া হয়ে গেল, বোতলটা দিয়ে গিয়ে নবীকে দিয়ে বললেন নবী গো ও আল্লাহর হাবিব আপনি এই বোতলখানা নিয়ে নেন। বিশ্ব নবী বোতলখানা দিয়ে নিলেন, নিয়ে বললেন আব্দুল্লাহ রে বোতলের রক্তটা কোথায় রাখলে? আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ বললেন নবী গো আপনার রক্ত মাটিতে পুঁতে দিতে আমার বড় কষ্ট হলো, আমি কি করলাম, আমি আব্দুল্লাহ আপনার রক্তটা আমি ঢং করে গিলে খেয়ে নিয়েছি গো নবী। আল্লাহ নবী মুচকি হেসে দিলেন, মুচকি হেসে দিয়ে বললেন আব্দুল্লাহ রে ভালো করে শোনে না, আমি নবীর রক্ত যার শরীরে ঢুকেছে কিয়ামতের দিন তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলুন। কি আমার নবী, কি মায়ের নবী, দয়ার নবী, আজকে যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। কি সন্তান তোরা বলুন? তারা হলো বাপের জারদ সন্তান। তোরা যারা নবীকে গালি দেয় তারা আমার নবীকে চিনে না, আমার নবীর আদর্শ জানে না। আমার নবীর আদর্শ কত ভালো। আমার নবী 63 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, কোনোদিন কাউকে গায়ে হাত দেয় নাই, কোনোদিন কাউকে ধমক দেয় নাই, কোনোদিন কাউকে জোরে কথা বলেন নাই। বলেছে গো, শুনেছেন আপনারা? বিশ্ব নবীর সাহাবাদের সামনে হক সম্পর্কে নবীজি বয়ান করলেন আর বললেন কেউ যদি তোমরা হক আমার কাছে পেয়ে থাকো আমি নবীকে তোমরা আসামির কাঠগড়ায় দাঁড় করিও না, আমার কাছে তোমরা হকটা আদায় করে না। একজন সাহাবা আপনি খাড়া হয়ে গেলেন, সাহাবা খাড়া হয়ে যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আমার একটা হক আছে। বলে তাই নাকি? বলে হকটা কি? বলে আপনি হকটা বলেছেন আদায় করবেন, আদায় করবেন তো? বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন সাহাবা গো আমি তোমার হক পরিপূর্ণ আদায় করে দেব। বলো তুমি কি এমন আমি তোমার হক নষ্ট করেছি? বলে নবী গো একদিন রাস্তা দিয়ে উটের উপরে যাচ্ছিলাম, আমার গায়ে খালি গা ছিল, আমার গায়ে কাপড় ছিল না। আপনি উটের ওপর বসা আর আমি উট টানতে টানতে যাচ্ছিলাম। ওগো নবীজি সেই সময় আপনার হাতের ছিল একখানা লাঠি, আর ওই লাঠিখানা আমার পিঠের ওপর পড়েছিল, আর ওই লাঠির আঘাতে বড় কষ্ট পেয়েছিলাম গো নবী। ওগো রাসূলুল্লাহ আপনাকে আজকে সে লাঠির আঘাত করে আমি আমার হকটা পরিপূর্ণ করতে চাই। আরে সুবহানাল্লাহ, কি কথা বলেন! সাহাবারা দাঁড়িয়ে থাকবে, সাহাবারা দাঁড়িয়ে থাকবে? তোর এত বড় সাহস নবীর কাছে হক লবে? লাঠি মেরে তোর কল্লা উড়িয়ে দেব। বিশ্ব নবী বলেন ও সাহাবারা থামো, তার হক তাকে আদায় করতে দাও। আল্লাহ নবীর সাহাবা বললেন নবী গো আপনি যে লাঠিটা দিয়ে আমাকে আঘাত করেছিলেন সেই লাঠিটা প্রয়োজন, আর ওই লাঠিটা তো আপনি মা ফাতেমার কাছে আপনি হেফাজত রেখেছেন। আল্লাহ নবী বললেন হ্যাঁ আছে। তাহলে ওই লাঠিখানা আমাকে এনে দিতে বলেন, ওই লাঠি দিয়ে আমি আপনার উপরে আঘাত করে হকটা আদায় করে নেব। বিশ্ব নবীর সাহাবা কি করলেন? আল্লাহ নবী বললেন সাহাবারা শোনো, তোমরা মাথা গরম করো না। হযরত ওমরের
চোখ মোটা হয়ে গেছে, তরবারি বের করেছে, বলে তোর গল্লা উড়িয়ে দেব, গর্দান উড়িয়ে দেব। তোর এত বড় সাহস, আমরা বেঁচে থাকতে আমার নবীর পিঠে মেরে তোরা হক আদায় করবি? যে নবীর গায়ে মশামাছি বসা হারাম, যে নবীর গায়ে ঘাম পর্যন্ত থাকা হারাম, আর তুই সেই নবীকে মেরে আদায় করবি? নবী বলেন সাহাবারা ছাড়ো, বসো, তোমার হক আদায় করতে দাও। আলীকে বলল, আলী রে, তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, আমার বিটি ফতেমার বাড়িতে লাঠিখানা রাখা আছে, লাঠিখানা তুমি এনে দাও, লাঠিখানা এনে দাও। যখন বলা, হযরত আলী কিন্তু যেতে চাই না, একবার সামনে পা বাড়ে তো পেছনে দুপা হয়ে যায়। হযরত আলী আল্লাহ নবী বললেন, আলী গো, ও আলী, তুমি যাও লাঠিখানা আনো। হযরত আলী চলে গেলেন, ফতেমাকে গিয়ে বলেন, ফতেমা, ও ফতেমা, আজ মারাত্মক ঘটনা ঘটে গেছে, তোমাকে বলতে পারবো না, তুমি তোমার কাছে লাঠিখানা সুরক্ষিত আছে, আমার নবীজির লাঠিখানা তুমি আমার হাতে একবার দিয়ে দাও। মা ফাতেমা বলেন, স্বামী গো, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি লাঠি আপনার হাতে তুলে দিতে পারবো না। আলী বলেন, ও ফাতেমা, তোমাকে বলতে পারবো না, তোমাকে যদি বলি তুমি সহ্য করতে পারবা না। বলে, স্বামী গো, যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনাকে লাঠিখানা দিতে পারবো না। আল্লাহ নবীর জামে হযরত আলী বললেন, বিবি রে, ও ফাতেমা, আমার নবীর গায়ে নাকি আঘাত একটা কিশোরের গায়ে লেগেছিল, আজকে সে হক আদায় করে আমার নবীর পিঠে আঘাত করে সে হক আদায় করার জন্য বলেছে, সেই জন্য লাঠিখানা নিতে এসেছি। হযরত ফাতেমা বলল, তোর এত বড় সাহস, কইরে হাসান হুসাইন, যা তোর বাবার সঙ্গে চলে যা, এত বড় সাহস, তোর নানার গায়ে হাত দিবে, যা, আর কল্লা উড়িয়ে দিবে। আল্লাহ আকবার। হাসান হুসাইন চলে এলেন, বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। হযরত আলী নিয়েছে লাঠিখানা নবীজির হাতে দিলে, ওই লাঠিখানা বিশ্ব নবী কি করলেন? ও মুসলমান দরদি, আমার ভাইয়ের, আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালা, ইমান ওয়ালারা, আল্লাহ নবীর সাহাবা হযরত আলী নবীকে যখন লাঠিখানা দিয়ে দিলেন, আল্লাহ নবী লাঠিখানা নিলেন, লাঠিখানা নেওয়ার পরে ওই সাহাবার হাতে লাঠিখানা দিলেন, বলে, সাহাবা গো, আমি তোমাকে যেভাবে আঘাত করেছিলাম, আমার লাঠির আঘাতে যেভাবে তোমাকে আঘাত লেগেছিল, আমি নবীকে আঘাত করে তুমি হক আদায় করে না। কে মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি তো রাহমাতুল লিল আলামিন। কোরআনে বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নয়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, আল্লাহ নবী যখন লাঠিখানা সাহাবার হাতে দিয়ে দিলেন, সাহাবা বলেন, নবী গো, আমার লাঠি হাতে দিলে হবে না, ওগো নবীজি, সেদিন তো আমি খালি গায়ে ছিলাম, আমার গায়ে একটা কাপড় পর্যন্ত ছিল না, কিন্তু নবী আপনার গায়ে কাপড় আছে, আর আপনি যদি কাপড় কানা না সরান আমি তো আপনার হক আদায় করতে পারবো না। সাহাবাদের চোখ কিন্তু মোটা মোটা হয়ে গেল। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি হুকুম দিয়ে দিন, আপনার ওই সাহাবার গর্দানটাকে উড়িয়ে দেব। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, ও সাহাবারা, থামো, খামো, চুপে যাও। বিশ্ব নবীর সাহাবাদের সামনে আল্লাহ নবী খালি করে আপনার পিঠটা খালি করলেন, ওই সাহাবা লাঠিখানা আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। সমস্ত সাহাবাদের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আজ না জানি নবীজির পিঠে আঘাত করবে, আমাদের সামনে নবীকে পিঠে মারবে, আমরা সহ্য করতে পারবো না। ওই সাহাবা
লাঠিখানা নবীর কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে লাঠিখানা নিয়ে যাওয়ার পরে টান মেরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর পেছন থেকে নবীকে জড়িয়ে ধরে নিলেন। ধরিয়ে নিয়ে মোহরে নবুয়ত, সেই মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, সাহাবারা বললেন, নবী গো আপনার পায়ের তলে আমার মা বাপের জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবী আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবীজি আমার এত বড় সাহস, আমি আপনার পিঠে মেরে আঘাত করে হক আদায় করব। ওগো নবী এটা আমার আশা না, আমি আপনাকে এই মেরে হক আদায় করতে চাইনি, আমার বহুদিনের আশা আকাঙ্ক্ষা গো নবী, আপনার ওই মোহরে নবুয়তে একবার চুমু দেওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি, কিন্তু নবী গো আমি সবার সামনে বলতে পারি না। কেন গো নবী আমার জীবনের দাম ভয় আছে, হয়তো সাহাবারা আমাকে মেরে দিতে পারে, কিন্তু আজ আপনি সামনে বসে আছে আর আপনার পেছনে সামনে সাহাবারা আছে, আপনার উপরে কেউ গলার আওয়াজ আদায় করবে না। আজকে নবী আমি সুযোগ পেয়েছি আর আপনার ওই মোহরে নবুয়তে চুমু খাওয়ার জন্য আমি বহুদিন থেকে চেষ্টা করি। আর বিশ্ব নবীর মোহরে নবুয়তের পিছনে একবার চুমু দিতে পারবে, জীবনে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আর এই মোহরে নবুয়তটা কি আপনারা জানেন? কি গো আজকে দেখছেন সিসি ক্যামেরা, দেখছেন না? এই সিসি ক্যামেরা বোঝেন আপনারা? ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা। কি ক্যামেরা? ওটাকে বলা হয় বেহাইন ক্যামেরা। নবীজি পেছনেও দেখতে পেতেন, সামনেও দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলুন। কি সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে মনে করছে হুজুর বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবো। আচ্ছা বলেন, বাড়িতে সালাম কারা কারা দেন? মিছা কথা বলে হাত তুলেন না, সত্য কথা বলে হাত সালাম দেন তো? আজকে বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিবেন, কে কে হাত তোলেন? না আপনারা বিয়ে করেননি কেউ নাকি? বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিবেন। আফসোস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। সুবহানাল্লাহ বলুন। আগে সালাম পরে কালাম। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। ভাই তার ভাইকে সালাম দিবে, ছেলে তার বাপকে দিবে, বাপ তার ছেলেকে দিবে, স্বামী তার বিবিকে দিবে, বিবি তার স্বামীকে সালাম দেবে। ইসলাম বলেছে আফসোস সালাম কবলাল কালাম, সালাম প্রদান করো তারপরে কথা আচরণ করো। আজকে বাড়ি থেকে